কিয়ামতের দিন এমন এক কঠিন দিন হইব, মাথার উপরে একবারে সূর্য আসি যাইব। মাথার উপরে সূর্য যখন আসব, আসার সঙ্গে সঙ্গে সেই সূর্যটার এত পরিমাণ তাপ থাকবো, এত বেশি পরিমাণ গরম থাকবো। আল্লাহর বান্দাগান, এই দিন বলে বেশি গরম হওয়ার কারণে কি হইব, কতটুকু কষ্ট হইব বলে, যার যারি গুণা পরিমাণ তাদের মানে গামিবা গামিয়া যার যারি পানির মধ্যে খালি হাতার খাইবা। রৌদ্রর তাপে মানুষ গামিবা, আর যার যতটুকু গুণা আছে শরীর, গুনার পরিমাণ সেই গরম পানির মধ্যে, এই পানিটা ঠান্ডা থাকতো না, গরম পানির মধ্যে সাঁতার হাঁটিবা গালি। এই পানির মধ্যে যখন মানুষ, যখন হাসরের ময়দানের মধ্যে যখন মানুষ পানির মধ্যে তাক বজাইতেও পারতো না, বেশি ডুলিতেও পারতো না। খিতাব লেখছেন বাবা, এমন একদিন হইব সেই দিনের মধ্যে পানি ফুটাইন তোর কারণে গরম পানি হয়ে যাইব, গরম পানির কারণে শরীর গরম হয়ে যাইব, খেয়রর খানে দিয়া ফুজ পর্যন্ত বাইয়া বার হইব। দুনিয়ার জমিন জেলা দেখছেন নানি, খান ফুটিলে কিছু মানুষের খানে দি ফুজ যায়, বড় কষ্ট করেন, এরার খানে বিভিন্ন যন্ত্রণা থাকে, এরা ঘুমাইতে পারে না। এইভাবে তাদের খানে দিয়া ফুজ জগল বারণী আরম্ভ হইব, খানের দিকে ফুজ বাইয়া ফলে আরম্ভ হইব। ইহা তককে গরমের কারণে মাথার মধ্যে অধিক বেদনা সৃষ্টি আরম্ভ হইব, চিনকারি দেওয়া আরম্ভ হইব, মাংসর মধ্যে প্রেসার পড়ব। কিয়ামতের দিন যে শরীর যেটা আল্লাহ দিব, সেটার মধ্যে আবার এমন চাপ সৃষ্টি হইব, গরমে জ্বলতে জ্বলতে তার হাড্ডির মধ্যে গিয়া ধরব, হাড্ডির চিনকারি দেওয়া আরম্ভ হইব, হাড্ডির মধ্যে এমন যন্ত্রণা আরম্ভ হইব বাবা। এর লাগে আমাদের দুনিয়ার জমিনও দেখবায় কোনো সময় হাড্ডির ভিতরে বেদনা করলে মানুষে বেশি চিৎকার দিয়া থাকি। চিৎকার দিন না, চিৎকার দিন। যার কারণে বিশেষ করিয়া এর লাগি আল্লাহ কে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে এই জিনিসের মধ্যে আমরা কমি করতাম না। আল্লাহ কে ওয়াস্তে মাপ খাটি যেটা আছে, ওজন যেটা আছে, ওটা জিন্দগির মধ্যে আমরা কি করতাম বলে সমান হালতে রাখার চেষ্টা করতাম। যাই হোক, আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, ওয়ালা রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল দে মুখের মধ্যে হাত রাখিয়া কইছেন চুপ। আমরা ইলা একটা সিগন্যাল দেই নানি, চুপ মারো, কেউ চিন্তা করিও না। দুনিয়ার জমিনের আখিরাতর কিছু চিন্তা করো। আখিরাতর মধ্যে মানে কতদিন পর্যন্ত আল্লাহ মানুষে হাসরের ময়দানও খাড়া করিয়া রাখবা। ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াতর মধ্যে লেখছেন বলে মানুষ 70 বছর পর্যন্ত হাসরের ময়দানও খাড়া থাকব। কত বছর? 70 বছর। এক রাওয়ায়াত আছে। 2 নম্বর রাওয়ায়াতর মধ্যে আনছেন বলে 300 বছর। 300 বছর। 3 নম্বর রাওয়ায়াতর মধ্যে আনছেন 40,000 বছর। আর হযরতে বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলে, আমি রাসূলুল্লাহ কইতে সময় শুনছি, আমিও আমার খানে একদিন শুনছি আল্লাহর রাসূলে কইছেন বলে মানুষ 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবা। এই 50,000 বছর মানুষ কিয়ামতের দিন দাঁড়াইতো অবস্থায় রইবা। কোনো মানুষে তাদের জিজ্ঞাসা করতো নাই, এরারে বেহেশত দেওয়া হইতো নাই, দুজখ দেওয়া হইতো নাই। এই হালতে 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনে দাঁড় করাইয়া রাখবা। এর লাগিয়া হাসরের ময়দান ইয়াউমিন আযীম, এই দিন বড় ভারী দিন, বড় কঠিন দিন। তুমি তার এই দিনের কথা ইয়াদ করো। হযরতে বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তুমি প্রতিদিন রাত্রি বেলা নিশ্চিন্ত মনে ঘুমাইও না বলে, এখানে প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় একটু তুমি চিন্তা করিও বলে আজকে সারা দিন আমি কিভাবে কাটাইলাম। 5টা ওয়াক্ত আমার নামাজ পড়ার জন্য আদেশ, 5টা সময়ের মধ্যে আমি নামাজ পড়িলাম নি। আজকে সারাটা দিনের মধ্যে কতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, আর আজকে দিনের মধ্যে কেমন আমি গুনাহ করলাম। বন্দারে রাত বিছনার মধ্যে ঘুমাইবার সময়
তুমি একটু চিন্তা লাগাইয়া তুমি বিছনার মধ্যে ঘুমাও। বাসির গভারি কইতরা চিন্তা করি ঘুমাও, এর লাগে আমরা চিন্তার দরকার আছে। আমরা চিন্তা করি নানি ইয়া আল্লাহ ঘুমাই খাইল এয়ারপোর্ট যাইতাম সকালবেলা, দেখা আছে না? ইয়া আল্লাহ খাইল তো সকাল সকাল উঠিয়া বাজারও না গেলে তো উপায় নাই, মায়ের খাই মকলটা লস হয়ে যাব। আমরা দেখাও চিন্তা খাইল সকাল সকাল উঠে টাউনও যাইতাম, খাইল সকাল সকাল উঠিয়া সবজি খেতেও যাইতাম, সকাল সকাল উঠিয়া আমার গাড়ি নিয়ে অমুক জায়গায় যাইতাম। এটা চিন্তা নিয়ে আমরা কম বেশ ঘুমাই না, টেনশন থাকে। কিন্তু আমরা এই চিন্তা করি না যে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমারে দিছে আল্লাহ সুন্দর করিয়া সালার খাওয়ার। ও আল্লাহরে আমি আগামী দিন কিলা ডাকিতাম, কিলে আল্লাহর ইয়াদ করতাম। আর আজকের দিনটা তো আমার তাকি কমি গেল, আমার হায়াত তাকি একদিন কমি গেল। এর লাগে আল্লাহর বন্দেগান সব সময় আপনার আমার চিন্তা করতাম। রাত্রির বেলা ঘুমাইবার সময় একটু চিন্তা লাগাইয়া বন্ধ হল তুমি তান কি করো ঘুমাও। একটু চিন্তা করিয়া তুমি তান কি করো বান্দা হল তুমি তান ঘুমাও। কারণ তোমার তানোর চিন্তার প্রয়োজন আছে। মানুষে যত গৌর করব, চিন্তা করব, ফিকির করব, তত তার সামনা খুলিব। আজকে যদি মানুষ কোনো চিন্তা করে না কিলা চলতাম কিলা গাইতাম, তাহলে সামনের রাস্তা পরিষ্কার হইতো না। আর ফিকির করে যদি চিন্তা করাতে তার হল গাট আসান হইব। আস্তে আস্তে আল্লাহ সব কিছু আসান করিয়া দিবা, হর গাটরে আল্লাহ আসান করিয়া দিবা। এর লাগি আমরা জিন্দগিত কিছু চিন্তা করার দরকার, ফিকির করা আমরা লাগি করার দরকার। এখানে আমরা সবাই কিছু খেয়াল করতাম। আল্লাহর বান্দাগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ও আমার বন্ধ হল জানিয়া রাখো, এই দিন তোমাদের জেন খাড়া করিয়া রাখবা। এই নইবা তোমাদের রব, এই নইবা তোমাদের রব। এই রবর লাগি তুমি কোনো কিচ্ছু করতে পারতাই না, লড়াই করিয়া ছুটতে পারতাই না, কোনো দুঃখা দিয়ে যাইতে পারতাই নাই। তোমার রব তোমার সামনে খাড়া থাকবা, কইতে সময় একবারে প্রকাশ্য নাই। আল্লাহ পর্দার হালতে থাকবা, আল্লাহ তোমার আড়ালে থাকবা। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া তুমি তাই তোমাদের রবর সামনে খাড়া থাকবা রে। এই সময় তুমি কখনো ছুটিয়া যাইতে পারতা নাই, চিন্তা লাগাও। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা এমনি জেসার সামনে দাঁড়াইতে সময় চিন্তা করি না, কোনো ভয় করি না। কিন্তু বাবার সামনে দাঁড়াইতে একটু চিন্তা করা লাগিন না না। বাবার লাগে বেয়াদবি করলে আউরি মাতিলে বাপে মারবা, দমক দিবা, হয়তো বাড়ি ছাড়াইও দিলেইতে পারে। চিন্তা করে নেন একটু বাপর লাগে মারতে না, বাপর লাগে সারা আউরি মাতি। বাপর লেখ মেসাবে ওয়াজও কইছে আল মুসলিম আহুল মুসলিমাই, এক মুসলমান আর এক মুসলমানের বাই 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 যায় চলিও। হে গিয়া তোমার শ্বশুরের লাগি সালাম মুসাফা করে খালি গলাগুলি করে, বুঝেছি? শ্বশুর বলে কিতা বাইতা কিতা হলে বলে জি নাই, তে কালিমে কইছ সব বাই বাই, বুঝেছি? এখন বাই বাই শুনি সকল জায়গা তো মশলা ফিট করে নিতিন। এনে কয় নানি বলে সকল জায়গাত খাজুয়াই না, খাজুয়াইলে খাজুয়াইতা লাইন ইলেকট্রিকের কুটি তো গিয়ে খাজুয়াইতে আইলে যদি তাকে বেথালে আরতি শেষ নানি কোন যায়। এর লাগে আল মুসলিম আকুল মুসলিমাইন, হওয়া হয়েছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ভাই হিসাবে তার লাগি ব্যবহার করো। তবে এই আয়াতের ব্যাখ্যা সারা কিন্তু ভাই নাই। বাবার জাগাত বাবা, বাবার লাগি তোমার ব্যবহার কিভাবে হইতো, মার লাগি ব্যবহার কিলা হইতো। চাচা কিন্তু চাচার লাগি ব্যবহার তোমার আলাদা, তোমার উস্তাদর লাগি তোমার চলা চরিত্র আলাদা। এইভাবে ব্যবহারটা তোমার আলাদা হইতো। এতে সারা লাগি ভাই হিসাবে ব্যবহার করলে হইতো নাই। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার কিয়ামতের দিন গিয়া খাড়া হইমু, সারা খার সামনে খাড়া হইমু। আল্লাহ কইতা ও বান্দা হল ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই দিন সারা মানুষ খাড়া হইবা কিয়ামতের দিন একমাত্র তোমাদের জাহানের মালিক যিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি তান খাড়া হইবা। এই দিন তুমি তান অন্য কেউর সামনে খাড়া হইতা নাই। যে আল্লাহ সমস্ত জাহান বানাইছন, যা কিচ্ছু আছে সম্পূর্ণ সৃষ্টি করছন, তোমারও সৃষ্টি করছন, এর সামনে গিয়ে বন্দারে তুমি খাড়া হইবাই। এর লাগি আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ওয়ামা
কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। আল্লাহ কইতরাম ও বান্দা হল গুনাহগার যারা হইবা বদকার যারা হইবা এরার আমল সিজ্জিনের মধ্যে থাকবো, এরার আমল সিজ্জিনের মধ্যে থাকবো। গুনাহগার বান্দা যারা হইবা তাদের আমল সিজ্জিনের মধ্যে থাকবো। সিজ্জিন এক জায়গা, ইল্লিন আর এক জায়গা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন সিজ্জিন হইয়া থাকছে গিয়া 7 আসমানের একবারে 7 জমিনের একবারে নিচে একটি স্থান আছে। সেই জায়গাটা বড় অন্ধকার, এই জায়গাটার মুখ খোলা থাকে এবং সেই জায়গাটার রং হইল গিয়া সবুজ রং। মুখ খোলা থাকে, মনে করিল একটা ডিব্বার লাগানো, একবার মানে বড় বাকেটর লাগানো হোক, বুয়ামল লাগানো, এটা ডাকনাওয়ালা থাকবো। এটা একবারে নিচে অন্ধকার। তারপরে এটার নিচে আছে বলে বিশেষ করিয়া ওটার নিচে যেই সময় তাদের আমল নামা রাখা হইব। সিজ্জিন জায়গাটা থাকছে গিয়া আল্লাহর বন্দেগান বড় কঠিন জায়গা। ও সিজ্জিন দিয়ে মোরা দুইয়া থাকছে গিয়া এক গুরুর রুহ আবার নিয়ে রাখা হইব বিশেষ করিয়া সিজ্জিন। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দাকলরে জানাইত্রা আমার বন্ধকলে প্রশ্ন করবা ওয়ামা আদরাকা মা সিজ্জিন। সিজ্জিন কিতারে বাল্লা বুঝতাম পারলাম না, হাসাওকে প্রশ্ন করতে পারেন। অবশ্যই প্রশ্ন আসে। আল্লাহ কইছেন সিজ্জিনের মধ্যে গুনাহগার অকলর আমল নামা থাকবো আর নেককার অকলর আমল নামা থাকবো। ইল্লিনের মধ্যে, ইল্লিন হইল 7 আসমানের উপরে, ওটা নিয়ে বিভিন্ন ধরনের মত প্রকাশ করছেন। কেউ কইছেন 7 আসমানের উপরে মানে সিদরাতুল মুনতাহা, কেউ কইছেন না বলে আরশে আজিমর দ্বারা, কেউ কইছেন আরশে আজিমর মধ্যে। এইভাবে বিভিন্ন মত প্রকাশ করছেন। মোটামুটি 7 আসমানের উপরে হইল গিয়া ইল্লিন আর 7 জমিনের নিচে হইয়া থাকছে গিয়া সিজ্জিন। সেই সিজ্জিনের মধ্যে গুনাহগার হলোর আমল নামা থাকবো। কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সারা হাজিরি দিব বাবা। দিতে সময় কয়েক গুড়ো মানুষ আল্লাহর দরবার হাজির হইবা। এরার কিন্তু অটোমেটিক প্রমাণ পাওয়া যাইব এরা জমিনের মধ্যে কি করছন, জমিনের মধ্যে বুড়া কাজে লিপ্ত আসলাম বলে কয়েক গুড়ো মানুষ, কয়েক গুড়ো দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবও লেখছেন 11 গুড়ো খারাপ হালতে থাকবা, 1 গুড়ো বালা হালতে থাকবা। 1 গুড়ো থাকবা বালা হালতে আর 11 গুড়ো থাকবা খারাপ হালতে। এর মধ্যে তফসিরও লেখছেন কয়েকজন, তফসিরের মধ্যে লেখছেন কয়েকজন মানুষ খারাপ হালতে থাকবা ওরে আল্লাহর বন্দেগাত। যার জন্য বিশেষ করিয়া 1 নম্বর আমি থোড়া আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের দিন ময়দানে মাহশর কিছু মানুষে যখন আল্লাহ প্রশ্ন করা আরম্ভ করে দিবা, সাইবারা মাটিতে আল্লাহ তখন লগে লগে বন্ধ করে দিবা। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ মুখ বন্ধ করে দিব। জমিন জ্বালা মানুষের মুখ যেটা আছে মানছে মাতের জাতা মাতের কোনো মানুষে আবদার করেন না, তারে আল্লাহ জবান দিছে মারতে মারতে সীমা রেখা ছাড়িয়া যার কোনো বাধা ওর না, খালি অনবরত খালি মারতে আছে মাতির। মাতর মধ্যে কোনো কন্ট্রোল রাখেন না, মাতর মধ্যে হিসাব রাখেন না। মাতিয়ার এটা আমার গুনাহ ওরনি না কোনো ফায়দা ওর। কোন সময় সেই জবান দ্বারা মিশা মাত মাতিয়া থাকেন, কোন সময় জবান দিয়া হাসা মাতে, কোন সময় সেই জবান দিয়া গালি গালাজ করে, গুনা জবান দিয়া বড় ধরনের গুনাহ কবিরা করে। আল্লাহ কিয়ামতের দিন লগে লগে জবানটা বন্ধ করি লইবা আর যার যার আমল নামা পেশ করইব, আমল নামা হিসাব দিবা বলে কিরাম। কিয়ামতের দিন ডাইন হাতের মধ্যে আমল নামা থাকবো, বাম হাতের মধ্যে আমল নামাও থাকবো। যাদের বাম হাতের মধ্যে আমল নামা থাকবো নিশ্চয় এরা গুনাহগার, এরা জাহান্নামী। আর যাদের ডাইন হাতের মধ্যে আমল নামা থাকবো এরা ইবা গিয়া বলে জান্নাতি। এখন আমাদের দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু জায়গা ইলা আসুন কোন মানুষ না হইয়া কোন জায়গার মধ্যে কোন জিনিস লাড়িলেন চুরি করিলেন খোয়া হয়,
কোনো জিনিস না কইয়া নিন গিয়া আল্লাহর বন্দেগান আজ তাকিয়া 2 বছর আগে প্রথম করোনার দাপ যখন চলিয়া গেল, সেকেন্ড করোনা চলাকালীন অবস্থায় আমাদের দেশে কিছু আসলা, বিশেষ করিয়া আমাদের এলাকাত আমার বাড়ির আশেপাশে বিশেষ করিয়া দুঃখ লাগে। 2 নম্বর করোনার সময় এমন অবস্থা হইল, করোনার কারণে যারা বিশেষ করিয়া আসলা বলে নেশাযুক্ত মানুষ যারা আসলা নেশা পান করেন, অন্ধকার রাত দেখবা রাস্তাঘাটে ড্রাগ সেবন করডা, মদ পান করডা, এগুলো মানুষের খাস কাম তেমন নাই, পয়সা করি নাই, খাইতা খিলা এলাকার মধ্যে সারা মোটর চুরি করা আরম্ভ করলাম। কত মোটর চুরি হয়েছে, সীমানে মোটর বুঝাইছে নি? ও ফানির মোটর যে গুণগুণ ফানির মোটর ও গুদ নেওয়া শুরু হয়েছিল, বুঝতে পারছেন? বেজান দিছেন খালি আমার গু আপনার তোর দোয়া রয়েছে, আমার ইগু রয়েছে, এগুতে ঔষধ বসলাম, ও ঔষধে ওই তো হারে কোথা ডরাই গেছেন মনে হয়। মোটর নেওয়া হয়ে গেল যে কয়েকটা মোটর নিয়ে আনলে রাস্তাত সকালে কিছু মানুষ বারেন না নিয়ে বা গাছ তলা ওলা আইস গরু এগু গেল গে চুরিয়ে গেল, খাইলো বাড়ি মোটর এগু গেল, হইন নানি জমি সইন নানি ওইটার লগে মনে কর চুরের কোন সিআইডিও আসলো মনে হয়। আমিও বারোইছি শুনি আর খালি কইতরা ও বাড়ি একটা নাই, হো বাড়ি একটা নাই, ই কয়দিন থাকি চলের খালি এক সিরিয়াল আমার ইগু উঠানো গেলে দেখবা আছে আব বেশ বালা উলা না নিয়ে লিয়া লাভ হইতো না, বুঝতে তখন বাক্কা বালা আসলো। আমারই গোলা উদলাম গাতো আল্লাহ কুক নাই থইছি আল্লাহর হাওলাল। আমি উঠে কইছি আল্লাহ আমার গু রইছে, তবে আমারই গু নিয়ে যে গিয়ে নিবে এগুলো আমি খাস বান মারি দিই, বুঝতে আর ও কইসলাম খাস বান, ওখান মনে খবর গেছে কইছেন দোয়াই আল্লাহ হুজুরের ইগু নিয়ে লাভ না, খাস বান মারাইতে মারি ফেলাইছি। এর লাগেও ডরাইয়া মনে কর নিছুন না আমারই গু আবু আছে, বুঝতে কত মোটর চুরি হয়েছে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন এইভাবে যারা হাত লাড়ালাড়ি করে তাদের খোয়া হয় সারিক, চুরি করনেওয়ালা সারিক খোয়া হয়। আজকে জমিনের মধ্যে অন্ধকার রাত্রিতে খেওরর মোটর চুরি করিয়া নিত্রা, খেওরর একটা সাইকেল এখান লইয়া যাইতরা, খেওরর আবার সুপারি গাছ থাকি সুপারি লইয়াও যাইতরা, খেওরর গাড়ির ব্যাটারি লইয়া যাইতরা, খেওরর গাড়ির ডায়নোমা নিত্রা, টায়ার নিদ্রা। দুনিয়ার বুকে খেও দেখের না, মানুষ যাত তৈলা দেখার ক্ষমতাটুকু নাই। তবে আমরার লগে ফরিস্তা হলাসন প্রত্যেকর কিরামান কাতিবিন, 2 জন ফরিস্তা কিন্তু লিখিত কিয়ামতের দিন সব কিচ্ছু আয়নার মতো সামনে বাসি যাইব। অমুক দিন অমুকর সাইকেল নিসলাই, অমুকর সুবারি তুমি নিয়ে গেছলাই, অমুক দিন তুমি গাড়ির ডায়নোমা নিসলাই, তখন সারা সামনে বাসি যাইব, যার নিবা তার নাম আই যাইব। নাম আইব লেখিয়া তো হইব অমুক ব্যক্তি তার মাল তুমি লইয়া গেছো, বুঝাইছেন? সব আইজিব, সব কিচ্ছু আইজিব আমার। এর জন্য বিশেষ করিয়া কিয়ামতের দিন খেও আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া আমাদের পক্ষে সম্ভব নাই। দেখছেন না নিয়েও যেন মোবাইল রেকর্ডিং চলে, যারা ইউটিউবার ভাই আনতে তারা কি করন, ওয়াজগুলা লোড করিয়া রাখরা পরে সাড্ডা, এরপরে নেট্রোজেন ছাড়া হইল, প্রথমে নিয়ে মেমোরির মধ্যে লোড করিয়া রাখো। আজকের যে মনে করক্কা 2024 যেগুলা রেকর্ডিং করিয়া লোড করিয়া রাখা হয়েছে, ছাড়া হয়েছে, ওবালা রাখা হয়েছে, 100 বছর পরেও চাইলে পাওয়া যাইব না না বলে এটা মেমোরির মধ্যে রেকর্ড হয়ে গেছে গা রাখা হয়েছে। ঠিক তদ্রুপ আমরা যেটা মাতিয়ার সারা আমরা রেকর্ডর, আমরা যেটা করিয়ার সারা রেকর্ডর, আমরা গুনাহ করিয়ার গুনাহগুলাও রেকর্ডর, আমরা চুরিও করিয়ার এটাও রেকর্ডর, বালা কর্ম সব রেকর্ডর। কিয়ামতের দিন সারা কিন্তু অটোমেটিক মেমোরি থাকি বার হইব, মেমোরি মানে আমল নামাত থাকি বাইর হয়ে যাইব। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে গেলে দেখবা এইভাবে শোনা যায়, কোন জায়গার মধ্যে হঠাৎ বাহির হয়ে যান 2-1 জন মানুষ, এরা মানুষের এলাকার জিনিসপত্র লড়ালড়ি করেন। আমার ধারণা এরা বেশি নেশা খানেওয়ালা। বর্তমান সময়ে মানুষের জিনিস হাত লড়ালড়ি করে না, করে ও ব্যক্তি যারা নেশা করে বেশিরভাগ এরা খাইতো তো এক পাখি, কারণ এই বোতল না খাইলে তো হয় নাই, বোতল না খাইলে ড্রাগস না খাইলে তো হয় নাই, হুশ জায়গার থাকে না, এরা বেমারি হয়ে যায় গিয়া, বেমারি হয়ে যায় গিয়া। আল্লাহর বান্দাগানের লাগি
কয়েকদিন আগে মিজোরামত ধরা খাইছিল এক গুঁড়ো ড্রাগস ব্যবসায়ী বলতে এরা ওই লগে গাড়ি চালক আসলো মাল অন্য জায়গাত নিয়ে দেনেওয়ালা এরা বাউনি আসলা ধরা খাইছিল। শুনলাম কয়েকদিন আগে রায় হয়েছে, দুঃখ লাগছে। 12 বৎসর করি মিজোরামর আদালতের মানে রায় দিলাইছে, জেল হয়ে গেছে গিয়া। দুয়াই আল্লাহর 12 বছর তুড়াতুড়ি নাই, 12 বৎসর হয়েছে, রায় হয়েছে 12 বৎসর সাজা। এর লাগি বর্তমানে যারা ধরা খাইছেন জেলের ভিতরে আসন, যারা বিশেষ করিয়া ড্রাগসর ব্যবসায়ী যারা আছে, ড্রাগস বাউনিকিরি করছেন যারা ধরা আছে, এরার সাজা ছাড়া রেহাই নাই। খুব বেশি সাজা হইব, খুব বেশি সাজা হইব আল্লাহর বান্দেগান। এর লাগি বিশেষ করিয়া দেখেন আল্লাহ কেউ আসতে এই ধরনের পুরা জিনিসটা কি আমরা বাঁচিতাম। যুবক ভাইয়েন, আপনাদের জিন্দেগি আছে, লাইফ আছে, রুজি রোজগারের সময় আসতে আছে, সামনে দিয়ে সময় আসে রুজি রোজগার করতে, ব্যবসা বাণিজ্য করতে। বাইরে কোনোদিন দেখবা কেউ আঁকতে আপনার লোক দেখাইয়া এই ধরনের খারাপ রাস্তায় নিতে গিবারে হইব গাড়ি দিয়ে টিপে গুমারি দো 50,000 ভাইলেই ভাই। যেমনে ধরা খাইবাই আপনি 10 বছর জেল কাটিবাই, হয়ে যাইবা 50,000, হয়ে যাইবা গাড়ি। কোনোদিন ইটা জিনিসও বাইরে খেয়াল করিও না, মুখ দিও না, লাইফ নষ্ট হইব, বরবাদ হইব। হারামকৃত ব্যবসা যেটা আছে, যারা বিশেষ করিয়া জড়িত আছেন হারাম খাইতরা ব্যবসা করডা, এরার ক্ষতি হইব, তানো জিন্দগিত ক্ষতি হওয়ার, আওলাদর জিন্দগিও ক্ষতি হওয়ার, বুঝরা না। হারামে অতটুক ক্ষতি করে প্রায় 3 চিড়ি পর্যন্ত মানুষের খেদিয়া থাকে। এর লাগি দয়া করিয়া দেখো কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে প্রত্যেকে আল্লাহর দরবারে গিয়া হিসাব দিতে লাগবো। বলে কিলা হিসাব? আমরার জমিনের মধ্যে গুরু মানুষ আছে, অন্যর হক আনিয়া খাই পরে কিন্তু আদায় করি না। ইলা আছে না? অন্যর হক খাইলাই বলে কিলা? এক দোকানের মধ্যে আমরা খাইলাম, দোকানের মধ্যে খাইলাম, ও দোকানও 5,000 টাকা, হ দোকানও 7,000, ও দোকানও 3,000। মালিকে কয়েকদিন কুজিয়া বাদ দিলাইছে, কিন্তু আমরা এই টাকাটা দিয়ার না। হয়তো আমি দিয়ার না, জোর জবস্তি করি, আর আমার শরীরের পাওয়ার বেশ, শক্তি বেশ, বেটায় খুঁজিছে ডরাইয়া পরে আর খুঁজার না, আমি গরম হয়েছি, আর কিবা তো আমি দিতাম পারতাম না কইয়া বল জোর করিয়া দিয়ার না। আমি চাইলে পারমো কিন্তু দিয়ার না। ইলা কত মানুষের টেকা অনেক সময় আমরা দেশের মানুষে রাখিলাই। ও বাবা জানিয়া রাখা দুনিয়ার জমিনত দিছি না, নিজের পাওয়ার আসলো। মালিকে বাড়িত আসিয়া বহুত কইছে, কিন্তু মালিকে লইতে পারছে না। একদিন না একদিন দাবি ছুটাইতে লাগবো। হয় টাকা আপনি দিতা, নতুবা আপনার আওলাদে ছুটাইতা, নতুবা মুখ দি গিয়া দাবিও গুণ ছুটাইতাম, আমরা ছুটাইয়া যাইতাম। ছুটাইয়া যদি যাই না, কিয়ামতের দিন গিয়া দিতে লাগবো। আল্লাহ এইভাবে প্রশ্ন করব আর ফরিয়াদ করব গিয়া, দোকানদার বেটা আল্লাহ আমি লাখ লাখ টাকা মানুষের কাছে ভাই। বলে কোন কোন মানুষ? বলে আল্লাহ অমুক অমুক মানুষ জমিনের মধ্যে আমার কত সম্পদ দিত, আসলো দিছে না, বহুত লড়াই করছি, লইতাম পারছি না রে আল্লাহ। তোমার দরবারও আমি আরজ করি, আর আমার দুনিয়ার জমিন ওই বিচার পাইছি না, আইসি আপনার কাছে, আপনি আমার সঠিক বিচার কান্তা করিয়া দিলা। আল্লাহ লগে লগে এরারে ডাকাইবা, ডাকানির পরে আর ফরিস্তকলে সাক্ষী দিলাইবা, আমল নামায় লেখা থাকবো, হাসাও তো অমুকর সম্পদ রয়েছে, অমুকর কাছে তার হয়েছে, অটোমেটিক প্রমাণিত হয়ে যাইব। আল্লাহ কইবা তুমি তোমার আমল নামাত থাকি নেকি দিয়া ছুটিয়া যাও। ও ফরিস্তকল হিসাব করিয়া বিনিময়ে তার আমল নামাত থাকি নেকি খাটিয়া তারে দেও। যে পানেওয়ালা সম্পদ পানেওয়ালা সে কিন্তু কিয়ামতের দিনে এইভাবে আমল নামাত থাকি নেকি ভাইব, নেকির মানে টেকার বদলা, সম্পদের বদলা সে কি ভাইব? বলে নেকি ভাইব। আর যেটা নেকি দিয়া হাসরের ময়দানের ঋণ মারতে মারতে পরে আমল নামা খালি হইব, খান্দি খান্দি জাহান্নামে যাইবা। এর লাগি দয়া করিয়া মহাজনের কাছে আমরা যেটা খরচ খাইছি, যারা আমরা খাইছি, প্রায় দোকানও আপনার আর আমার বাকি রয়ে যাইতে পারে। বে বলে একটা গেছে গে 2-4 টাকা 5 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনে হয়তো কিয়ামতের দিন থোড়া দেখিয়া বা থোড়া নেকি দিয়ে আপনি ছুটিয়া যাইবা। আর বেশ বেশালি যেগুলো আছে বিনিময়ে সবে আমরা নেকি দিয়ে ছুটিয়া যাওয়া লাগবো। এর লাগিয়া দাবি ছুটাইতে লাগে। একটা ঘটনা আপনার সামনে আনি, দাবি ছুটাইতে লাগেন না না। বাফর ঋণ ফুয়াইতে মারতাম। কোনো ফুড়ি যদি বালা থাকে, সম্পদশালী থাকে, ফুড়িও মারক, বাফর ঋণ খানাইতা দাবি ছুটাও।
বাপরে কবর রাখবার আগে ঋণর দাবি ছুটাইয়া রাখা বালা, ফারসন না কবর রাখি দিছন পরেও ছুটাইবার চেষ্টা করতা, নতুবা বাবা কিয়ামতর দিন বাবা ওলা আফসোস করবা, হায় রে হায় জমিনত অটাল সম্পদ তুইয়া ইসলাম আওলাদ দখল রাখিয়া ইসলাম, আমার আওলাদ দখলে তো আমার কোনো ঋণ মানে ঋণর দাবি ছুটাইলা না। এক আল্লাহর বন্দা আসলা, তান আসলা 7 জন ছেলে, একজন বালা, একজন মেয়ে, 8 জন, আর তাইন স্বামী স্ত্রী 2 জন, 10 জন। বাবা কিন্তু কিছু টাকা ঋণ করলে মানুষের কাছ থেকে, আর ঋণটা তান জীবনে মারা সম্ভব হয় না। বহুত চেষ্টা করলা ঋণ মারতা, কিন্তু ঋণ বিলকুল তাই মারই না। গরিব মানুষ একদিন ঋণদার বাড়িতে আইছি, আর দেখছেন না নি কোনো সময় ঋণদার বাড়িতে এলে কোনো মানুষ লুকাই যায়, লুকাই দিনা না লুকাই যায়। তে ঋণদার বাড়িতে আইছে, আর বেটা বাড়িত না, বেটা অরিজিনাল বাইরা গেছে, আর বাড়িত শুধু খালি উপযুক্ত এক বোন গরম। ঋণদার আইয়া কইল গো মা, ও গো মা, তোমার বাপ কই গেছন, বাপ খানো ডাক দেওসান। মেয়েটা গড় কি জবাব দেন, আপনি খেয়ে বলে ও গো মা গো, তোমার বাড়ির মধ্যে আসছি, তোমার বাবারে আমি পাইতাম, তোমার বাবার কাছে কিছু টাকা আমি পাইতাম, ঋণ আসলা, কিন্তু তোমার বাবাই ঋণ গুনতাম আর অন্য আমি টাকার লাগিয়ে আইছি তাকদা দেওয়ার। মেয়েটা উঠিয়া বাপ এই বন্দারে জবাব দিল, ঋণদারডে জবাব দিল, আমার বাবা গেছন বর্তমানে আসমানর মেঘ বন্ধ করার। আসমানর মেঘ বন্ধ করতে পারবানি হলে বল। মেয়ে উঠিয়া কয় আমার বাবা গেছন আসমানর মেঘ বন্ধ করা। বেটা শুনিয়া বা আমি আইলাম টেকার লাগি, যে বেটা আমার টেকাও কিন্তু ঋণ মারতে পার না, বেটার ওলা দন হয়ে গেল নি, ডাইরেক্ট গেছে কি আসমানর মেঘ বন্ধ করা। আসমানর মেঘ বন্ধ করতে হলে বাক্কা হাতিয়ার লাগবে না, না বহুত দামি দামি ডবল ঠিন লাগবে না, না বা কিলা বন্ধ করবো, বেটা অবাক হয়ে গেছে। আচ্ছা গো মা, তোমার বাবা গেছন আসমানর মেঘ বন্ধ করা, তোমার বাইয়ানি তাকানো তারে ভাইতাম আসলাম, বলে আমার বাইয়াইতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বলে ইতা খিতা কর, 1 মরা খাইয়া 7 মরা আবার জিতা করাত, ইগুন কিতা? বলে কই আর ওগো মা, তুমি তোরা ওদিকে আওসাইন, বলে না আপনার বাই গেলে 10 জন মানুষ বিপদী হইবা, 10 জন মানুষ বিপদী হইবা, জবাব দিয়ে হইবা। ই কথাগুলা শুনিয়া বেটা অবাক হয়ে গেল, কইল গো মা, তোমার কাছে একটা জিনিস জানতাম চাই, আর তোমার বাবা কিভাবে আসমানর মেঘ বন্ধ করাত গেছন, কথা খান থাকো। মেয়ে উঠিয়া কইল আমার বাবার কাছে যেন টেকা পাইতাই তুমি নিতাই, তুমি যদি অর্ধেক দাবি ছাড়ি দেও, আমি তোমারে কইমু আমার বাবা গেছন খিলাম আসমানর মেঘ বন্ধ করাত। বলে আচ্ছা ছাড়ি দিছি রে গো মাইতে বক, এখানে আসান খা কথা নাই, আসান খা কথা। ওই সময় মেয়েটা উঠিয়া কইল আমার বাবার উপর তাকি অর্ধেক দাবি ছাড়ছনি? বলে হ্যাঁ ছাড়ি দিছি। বলে তো শুনো, আমার বাবা বড় গরিব অসহায় মানুষ, আমার বাবা কাজ কাম করিয়া খায়, ও গ্রামে এক বাড়িত গেছন চাল চাওয়াত, ও আমি কইলাম আসমানর মেঘ বন্ধ করাত। হাসাও না যায়, চাল চাইলে আসমানর মেঘ বন্ধ যায় না, ই করো আর পড়বো নি? জি না। বেটায় কইলে আল্লাহ একবার অর্ধেক তো দাবি ছাড়ি দিলাম, মাতিকান তো আর একরকম, হ্যাঁ মাতিকান তো অন্যরকম। আচ্ছা গো মা কৌসান, তুমি কইলা তোমার বাই আনতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কিলা? বলে কইমু, তবে শর্ত আছে, আরো তোরা রইছে অনেক যাও ভাই। মেয়ে ছুটাইলা সারা বাহর ঋণের দাবি, বাহর আরো অর্ধেক রইছে, যদি দাবি ছাড়ি দাও তাহলে কইলাইম। বলে মা গো কইলা তবে দাবি ছাড়ি দিলাম, যাক জীবনে বহুত টেকা পাইছে, ইলা কথা আর পাইতাম নাই। তা কথা কোনো পাইবানি, কোনো সময় টেকা পাইবা, কথা পাইতা ইলা আছে না? কইল যাক টেকা যাক গা, দাবি ছাড়িয়া যাই, কথা অনেক লইয়া যাই, ইটার অর্থ আছে। আচ্ছা গো মা কৌসাই, তখন সেই মেয়েটা উঠিয়া জবাব দিল, কইল ও আল্লাহর বন্দা শুনো, আমার বাইনতে কিছু আগে খাইছুন বাত। বাত মানে গাছ ধরে, মানে দান ধরিয়া গাছ উঠিয়া, দান ধরল বাদে দান ইগু মরি যায়, মরিয়া বাদে চাউল বার হয় না, মেশিনে বার করে। ও বাত খাইছন আমার বাইনতে, আমি খাওয়াইয়া দিছি, আর কইছি বলে 1 মরা খাইছ, ইটা তো বা দান গাছিগু মরিয়া বাত হইছে, মরা তারা খাইছ। আর আমার 7 বাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রাত, এর কারণে কইলাম 1 মরা খাইয়া গেছন 7 মরা জিতা করাত। বুঝাইছেন? ও 7টা মরা জিতা করাত গেছন।